রুক্মিণীর সঙ্গে একটা বাড়ি একটা ছাদের তলায় থাকলে কানেকশনটা আমিও জানতাম না, তো যখন আমি জানলাম আই ওয়াজ সো। 12 বছর একই ছাদনাতলায় লিভিং এর পরে হবু স্ত্রী রুক্মিণীকে ছেড়ে শুভশ্রীর প্রেমে মজেছেন দেব। এক যুগ আগের ভাঙা প্রেম জোড়া লাগিয়ে নতুন কেমিস্ট্রি শুরু করার আলোচনা সমালোচনায় রয়েছেন পর্দার এই জনপ্রিয় জুটি। তবে শুভশ্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের আলোচনার মাঝেই মুখ খুলেছেন দেবের হবু স্ত্রী রুক্মিণী নিজেই। আলোচনা আর সন্দেহ শুধু বাইরেই নয়, চলছে তাদের ঘরেও। যেদিন আমি শুভশ্রীকে ফলো করলাম স্টেজে দাঁড়িয়ে, রাত্রেবেলা যখন আমাকে রুক্মিণী ফোন করে বললো তুমি শুভশ্রীকে ফলো করলে, রাজ চক্রবর্তীকে কেন ফলো করবেন? 12 বছর পরে একই ফ্রেমে দুজনকে দেখে প্রশ্ন তুলেছেন রুক্মিণী নিজেও। যদি সন্দেহটা সত্যি হয় তবে দেব তার বড় সর্বনাশ করেছেন বলে চোখের জল ফেলেছেন রুক্মিণী। ঘটনাটি এখন শুধুমাত্র গুঞ্জন আর সন্দেহের মাঝেই সীমাবদ্ধ নয়। দেব ও শুভশ্রী সম্পর্কের ঘনিষ্ঠতা কখনোই কোনো স্বাভাবিক বন্ধুত্ব হতে পারে না বলে মনে করেন নেটিজেনরা। কারণ শুভশ্রীর সঙ্গে 4টি বছর লিভিংয়ে থাকার পরে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়েছিল। বিয়ে হয়নি ঠিকই, কিন্তু লিভিংয়ে থাকা আর স্বামী স্ত্রীর মাঝে তফাৎ শুধুমাত্র খাতা কলমে স্বাক্ষর করার, বাকি সবকিছু স্বামী স্ত্রীর মতোই চলে। অতএব সেই জুটির ভাঙা সম্পর্ক জোড়া লেগে তা যে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে সেটা বড্ড অযৌক্তিক। শুভশ্রীর সঙ্গে সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তেই হবু স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি লক্ষ্য করছেন রুক্মিণী। যদিও এই বিষয়টি তিনি এখন পর্যন্ত শুধুমাত্র সন্দেহের চোখে দেখছেন, কিন্তু শুভশ্রীর সঙ্গে সম্পর্কের জল আরও গড়াতে থাকলে নিশ্চিত হবেন যে দেব তার সীমা লঙ্ঘন করেছে, আর সেটা হলে বড় সর্বনাশ হবে রুক্মিণীর। কারণ 12টি বছর বিয়ের আশায় রুক্মিণীকে ঝুলিয়ে রেখেছেন দেব। রুক্মিণীর চোখের জলে হৃদয় গলেছে লাখো ভক্তের। অনেকে ক্ষোভ ঝাড়ছেন দেব ও শুভশ্রীর প্রতি। শুভশ্রীর স্বামী সন্তান সব থাকা সত্ত্বেও সে কেন দেবকে পাত্তা দিচ্ছে, আর দেব কেন রুক্মিণীকে বিয়ে করছে না, এসব বিষয় নিয়ে নেটিজেনদের বিতর্ক চরমে। অনেকে এটাও বলছেন রুক্মিণীকে অন্তঃসত্ত্বা বানিয়ে এখন শুভশ্রীর পিছু নিয়েছে দেব, যা অতি নিন্দার ও শাস্তিযোগ্য অপরাধ।